আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা कि ऐ मेरे बंदो तुम्हारे ऊपर मेरी जितनी नियामतें हैं अगर तुम लोग उसको शुमार करना चाहो, राइट करना चाहो, लिपिबद्ध करना चाहो तो तुम लोग कर नहीं सकते हो। করোনা করা যাবে না। তবে ওই নিয়ামতগুলির মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের প্রতি অন্যতম একটি নিয়ামত হচ্ছে সন্তান, ছেলে এবং মেয়ে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত! আপনি যদি এটাকে বুঝতে চান তাহলে আপনাদের গ্রামে, আপনাদের সমাজে যাদের বিবাহ হয়ে যাওয়ার পরে 5 বছর, 6 বছর, 7 বছর যাবত ধরে যাদের বাচ্চা হয় না বা যাদের সন্তান হয় না, আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করুন যে সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, উনি আপনাদেরকে বুঝাবেন বা উনি আপনাদেরকে বলবেন। আজকে আমাদের কাছে সন্তান আছে বলে, আমরা সন্তানের পিতামাতা বলে আজকে হয়তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতটি বুঝতে পারি না। তবে আপনাকে জেনে রাখতে হবে এই দুনিয়াতে যতগুলি নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলির মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে সন্তান, আওলাদ, ছেলে এবং মেয়ে। এবার আসেন আর একটু আগে আমি আপনাকে নিয়ে আসি, যেমন আমাদের জন্য আমাদের ছেলে মেয়ে নিয়ামত, সন্তান নিয়ামত, তেমনি আমাদের জন্য ফিতনা, পরীক্ষা, আজমাইশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের মাধ্যম দিয়ে আপনার বাড়িতে মেয়ে দিয়ে, আপনার বাড়িতে ছেলে দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনার আজমাইশ করবেন যে আপনা সেই পরীক্ষায় পাস হচ্ছেন কিনা, বা সন্তানের প্রতি আপনাদের যা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আপনারা সেগুলো পালন করছেন কিনা। ফিতনা। তবে একটি কথা আমি আপনাদের সামনে বলে যাই, খুব ভালো করে আমার কথাগুলো আজকে শুনে যাবেন। যেভাবে আমাদের সমাজে আজকাল আমরা দেখতে পাই, আমাদের সমাজে ছেলে মেয়ে বা পিতামাতার যা অবস্থা, যদি এই কথা বলা যায় তাহলে আমি মনে করি আমার কথা ভুল হবে না। সেই কি? যেমন আমাদের এই পৃথিবীতে একজন পশু যেভাবে ছেলে জন্ম দিয়ে ছেড়ে দেয়, তেমনি আমরা পিতামাতা আমাদের সন্তানকে জন্ম দিয়ে আমরা ছেড়ে দিই। যেমন পশু সে তার দায়িত্ব বুঝে না, তেমনি আমরা আমাদেরও দায়িত্ব বুঝি না। আজকে আমরা সকলে সেইভাবেই আমাদের সমাজে আজকে আমরা জীবনযাপন করছি। ইনশাআল্লাহ আমি আপনাকে আজকে প্রমাণ করে যাব সেটা। তবে পরীক্ষা, এর প্রমাণ আছেন, এর প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে দেখি। अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर बयान फरमाता है, पहली बात तो ये है कि ऐ दुनिया वालों, तुम्हारे लिए तुम्हारी औलाद मेरी तरफ से बहुत बड़ी नियामत है। यानी यही दुनिया वालों, ये चौक वालों, इस बात को याद रखो कि अल्लाह तबारक व तआला की तरफ से मिलने वाली नियामतों में से एक अजीम नियामत औलाद भी है। लेकिन वहीं पर अल्लाह ने यह भी बयान फरमाया कि বুঝতে পারছি না, ছেড়ে দিচ্ছে কেন? এর আমার পরে ও পূর্বে যে বক্তা বলছিল ওনার কি হচ্ছিল? ঠিক করেন একটু আওয়াজটা। মাইকম্যান কি ব্যাপার? যাও 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 যাও। तो अल्लाह तबारक व तआला पवित्र कुरान में बोलছেন या अय्युहाल्लाযीना, एक जगह पे बोलছেন इन्नमा अमवालुकुम व औलादुकुम फितना, फितना। और एक जगह पे अल्लाह तबारक व तआला बोलছেন কি বলছেন? या अय्युहाल्लाযीना आमनू ला तुलहिकुम अमवालुकुम वला औलादुकुम आन जिक्रिल्लाह। এই দুটি আয়াতকে সামনে রেখে बस শর্টকাট একটা কথা বলি যে এই औलाद, এই সন্তান আমাদের জন্য হচ্ছে ফিতনা, অর্থাৎ আমাদের জন্য হচ্ছে পরীক্ষা স্বরূপ। একেও বাদ দেন। আর একটু আগে আপনি আসেন, সন্তান, আদর্শবান সন্তান আমাদের জন্য কত বড় নিয়ামত, এর একটা আমি প্রমাণ আপনাদের সামনে দিয়ে দিই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আপনি যেদিন মারা যাবেন আপনার জমি জায়গা, বাড়ি, গাড়ি ইত্যাদি সব কিছু এই পৃথিবীর বুকে পড়ে থেকে যাবে। আপনি কবরে চলে যাবেন, আপনি এর সওয়াব আপনি পাবেন না। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ইদা মাতাল ইনসানু ইনকাতা
উজজিজা আনহু আমালহু ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে আপনি যদি এই পৃথিবীর বুকে, এই বিশ্বের বুকে যদি আমলটি করে যেতে পারেন তাহলে আপনি কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরেও আপনি তার বেনিফিট এবং আপনি তার লাভ বা আপনি তার ফায়দা পাবেন। সেই তিনটি আমলের মধ্যে একটি আমল বা ওই তিনটি কাজের মধ্যে একটি কাজ, যে কাজটির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ আপনি যদি আদর্শবান সন্তান এই পৃথিবীর বুকে ছেড়ে যান, আপনি যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে আদর্শবান করে, ওয়ালাদে সালেহ করে, নেক করে এই পৃথিবীর বুকে যদি রেখে দিতে পারেন তাহলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি তার বেনিফিট এবং তার লাভ যখন আপনার সন্তান, আপনার ছেলে এবং আপনার মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আপনি আপনার কবরে আপনি তার লাভ বা তার বেনিফিট পাবেন। তাহলে বুঝতে পারা গেল আমাদের সন্তান আমার যদি আদর্শবান হয় তাহলে আমাদের জন্য কত বড় নিয়ামত। এবার আমাদের কাছে প্রশ্ন, আমাদের এলাকাতে যে সন্তানগুলি দেখতে পাওয়া যায় এরা আদর্শবান হয় না কেন? এমন সন্তান আপনি আপনার গ্রামের কথা আমি বলে যাচ্ছি, আপনি আপনার গ্রামে পেয়ে যাবেন যারা উঠতে বসতে তার পিতামাতাকে অপমান করে, করে না? করে না? এমন সন্তান, কুলাঙ্গার সন্তান আজকাল আমাদের সমাজে এই মুসলিম মুআশরাতে পাওয়া যায়, যারা বউর কথা শুনে যারা পিতা মাতার উপরে হাত পর্যন্ত তারা উঠিয়ে দেয়, হাত পর্যন্ত। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখতে পাওয়া যায় কত সন্তান তার মাকে হত্যা করে দেয়, কত সন্তান তার আজকে বাবাকে হত্যা করে দেয়। আর একটি উদাহরণ আমি আপনার সামনে দিয়ে যাই আমাদের এলাকাতে, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে এই উদাহরণটি আমাদের সামনে আমি দিয়ে যাচ্ছি। কি আমাদের এলাকাতে একজন বয়স্ক মহিলা, তার বয়স মিনিমাম 70, মানে 70 আশেপাশে মনে করে রাখতে পারেন তার বয়স। আমি একদিন বাড়িতে আছি, আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে এসেছেন, আমি মহিলাটিকে ভালো করে চিনি, ভিক্ষা চাইতে এসেছেন আমাদের বাড়িতে। তারপর আমি ওর কাছে গেলাম, ওর কাছে যাওয়ার পর আমি বললাম আপনার তো 4-5টি ছেলে, সবাই রোজগার করে, বাইরে থাকে, গ্রামে থাকে, সবাই রোজগার করে, তাহলে আপনি এই বয়সে আপনি কেন ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন? এই প্রশ্ন করা মতেই উনি কান্না করতে শুরু করে দিলেন, উনার চোখে জল চলে আসলো। তারপরেও আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বলুন যে আপনার বাড়িতে আপনার 5টি-6টি ছেলে থাকার পরেও সবার বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, সবাই রোজগার করে, তারপরেও আপনি এই বয়সে আপনি ভিক্ষে চেয়ে বেড়াচ্ছেন কেন? আপনার ছেলেরা কি আপনাকে খাবার দেয় না? আপনার ছেলেরা আপনার দেখভাল করে না? আপনার ছেলেরা আপনাকে কি এক মুঠো খাবার দেয় না যে আপনি গ্রামে গ্রামে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন? উনি তখন একটি কথা বলেছিলেন, আমার আজকেও মনে আছে, উনি বলেছিলেন তানভীর সাহেব আমার 5টি ছেলে, এটা ঠিক, কিন্তু ওই 5টি ছেলে আলাদা আছে, যাদের আলাদা বলতে আমরা যুদ্ধা বলি নাকি, কি বলেন আপনারা? জুদা, জুদা বলেন, আলাদা আছে, তবে ওরা তাদের ছেলে মেয়েকে নিয়ে ওরা সংসার করছে, কিন্তু আমার থালাতে এক মুঠো খাওয়ার পর্যন্ত তুলে দেয় না। তাহলে বুঝতে পারেন 5 জন ছেলে থাকার পরেও একজন মাকে ভিক্ষা চেয়ে বেড়াতে হচ্ছে। তবে এরকম কেন? প্রত্যেক পিতামাতারই তো আশা, প্রত্যেক পিতামাতারই তো আজকে স্বপ্ন যে আমার সন্তান আদর্শবান হোক, আমার সন্তান নেক হোক, আমাদের দেখাশোনা করুক, আমাদের ইতাআত ও ফরমাবরদারি করুক। তারপরেও আজকে উল্টোটা হচ্ছে কেন? আমাদের সন্তানেরা আজকে উঠতে বসতে আমাদের অপমান করছেন কেন? এর পিছনে বিশাল বড় একটি কারণ আছে, আর সেই কারণটি হচ্ছে কি, আপনি বাবা, আপনি আপনার দায়িত্ব পালন করেননি। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যদি বাচ্চা সন্তান জন্ম দেওয়ার পরে যদি একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে আপনি যদি আপনার ছেলের তারবিয়ত করতেন, আপনার মেয়ের পরওয়ারিশ করতেন, আপনি যদি আপনার দায়িত্ব বুঝতেন, তাহলে আজকে আপনাকে হয়তো এই 80 বছর বয়সে, 70 বছর বয়সে
এই বৃদ্ধ বয়সে আপনাকে এই দিনটি দেখতে হতো না, তাহলে বুঝতে পারা গেল আপনার ছেলে যদি আজকে বদমাইশ, লম্পট, লুচ্চা, লাফাঙ্গা হয়ে যদি দুনিয়াতে বেঁচে আছে, এর কারণ হচ্ছে এই বাবা আপনি নিজেই আপনি। এবার আপনার মাথা একটু হেট হবে, আপনি বলবেন তানভীর সাহেব এটি আপনি কেমন করে কথা বললেন? জি হ্যাঁ, এবার আমি আপনাকে বুঝাচ্ছি। দেখুন, একজন ছেলে আদর্শবান হবে কি করে? যাদের বিয়ে হয়েছে ওনারাও ভালো করে শুনুন, যিনাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি উনারাও আজকে ভালো করে শুনুন, কারণ আজকে আমি আপনাদের সামনে বলবো আপনার ছেলে আদর্শবান হবে কি করে, বা আপনার ছেলে আদর্শবান হয়নি কেন, আপনি কি ভুল করেছেন, বা আপনাকে কি ভুল শুধরাতে হবে। আসেন, প্রথম নাম্বার জিনিস, আদর্শবান সন্তানের জন্য এই পৃথিবীর বুকে আমাদের যেটি সর্বপ্রথম করণীয়, যেটি আমাদের সর্বপ্রথম কাজ, সেটি হচ্ছে কি? আদর্শবান সন্তান নেওয়ার জন্য আদর্শবান মাকে বাড়িতে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। আদর্শবান মাকে মানে আপনি যখন বিয়ে করতে যাবেন, এটি মেসেজ ওই যুবকদের জন্য যাদের এখনো বিয়ে হয়নি। তুমি যদি চাও যে তোমার ছেলে আদর্শবান হোক, নেক হোক, তোমাকে অপমান না করুক, এর জন্য তুমি যেই মহিলাকে বিয়ে করবে সেই মহিলা যেন দিনদার হয়, সেই নারী যেন দিনদার হয়, সেই মেয়ে যেন দিনদার হয়। কারণ আজকে আমরা প্রথম স্টেপ যেটা ভুল করি, আমরা আমাদের বাড়িতে দিনদার মেয়েকে আমরা নিয়ে আসি না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। অনেক উলামা, অনেক মাওলানা এই হাদিসটার ব্যাখ্যা করতে যে বা এই হাদিসটা বলতে যে বলছেন যে চারটি জিনিস দেখে বিয়ে করতে বলা হয়েছে। জি না, আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে জামানায়ে জাহিলিয়াতে বিয়ে হতো। চারটি জিনিস দেখে, চারটি জিনিসের মধ্যে কি? লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। এই চারটি জিনিস কি? তার হাসাব নাসাব মানে তার খানদান। যখন কেউ বিয়ে করতে যেত ওই মেয়েকে প্রাধান্য দিত যার হাসাব নাসাব ভালো কিনা, যার খানদান ভালো কিনা, উঁচু পরিমাণের খানদান কিনা, নামি দামি খানদান কিনা। এক দ্বিতীয় নম্বর জিনিস তার সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হতো, এবং আরেকটি জিনিস কি? কে ওয়ালিমালিহা, তার ধন সম্পদকে প্রাধান্য দেওয়া হতো, তারপরে দিনদারিকে প্রাধান্য দেওয়া হতো। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ফাজফার, ইমপ্রেটিভ সেন্টেন্স, ফাজফার বিযাতিদ দ্বীন। এই যুবক শুনো, আমার উম্মতের লোকেরা শুনো, তোমরা যখন কোন নারীকে বিয়ে করতে যাবে, তোমরা যখন কাউকে বিয়ে করতে যাবে, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, অর্থাৎ তুমি দিনদার নারীকে বিবাহ করবে। দিনদার নারীকে, দিনদার নারী মানে আদর্শবান নারী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, দিনী শিক্ষা তার কাছে আছে, এরকম নারীকে তুমি বিবাহ করবে। বাট আজকে আমাদের সমাজে কি হয়? সত্যি করে বলবেন কি হয়? আপনার ছেলের আপনি বিয়ে দিবেন, মেয়ে খুঁজছেন, কেমন মেয়ে খুঁজছেন? দিনদার। আজকে আমরা সুন্দর নারীকে বা পয়সাওয়ালা নারীকে প্রাধান্য দিই, পয়সাওয়ালা নারীকে। এটাই বাস্তব। আজকে আমাদের সমাজে আজকে কত গরিব ঘরের এমন মেয়ে আছে যারা আদর্শবান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলিমা হাফিজা, অথচ তার মেয়ের বিবাহ হচ্ছে না আজকে আমাদের সমাজে। কেন? কারণ তাকে প্রাধান্য দিচ্ছে না, এজন্য যে তার পিতামাতা গরিব, গরিব বলে প্রাধান্য দিচ্ছে না। আজকে শত শত নারী আমাদের সমাজে আপনি এমন পেয়ে যাবেন যে আদর্শবান হওয়া সত্ত্বেও, দিনদার হওয়া সত্ত্বেও 30 বছর, 40 বছর, 45 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তার একটা ভালো বিয়ে আসেনি, ভালো সম্পর্ক আসেনি, তার বিয়ে হয়নি, তার পিতামাতা গরিব বলে আজকে আমরা টাকাকে প্রাধান্য দিই, সৌন্দর্যকে প্রাধান্য দিই, তাছাড়া ডিগ্রিকে প্রাধান্য দিই। আমরা যখন বিয়ে করতে যাই, মেয়েকে জিজ্ঞাসা করি, এই কে চিল্লাচ্ছে কেন? আমরা যখন বিয়ে করতে যাই, মেয়ে কোন ক্লাসে পড়ে? না তো MA পাস। আচ্ছা, MA পাস, প্রাধান্য দিই MA পাস। কিন্তু আপনাকে জিজ্ঞাসা করুন, উজু করার পরে তুমি দোয়া জানো? বলবে ইংলিশে এটা তো জানি না। এই ডিগ্রি কাজকে আমরা প্রাধান্য দিই। ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য এটা না যে আপনি ডিগ্রিকে বা যারা বেশি পড়াশোনা তাকে বিয়ে করবেন না। সব
কিছু আপনি দেখুন, কিন্তু মনে রাখতে হবে আপনাকে প্রাধান্য দিতে হবে ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার নারীকে, দিনদার নারীকে। দিনটা দেখুন, সেই যদি তাদের মতো সুন্দর হয়, সেই যদি পিএইচডি হোল্ডার হয়, ডক্টরেটের ডিগ্রি যদি তার কাছে থাকে, আর এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধনী ব্যক্তি মেয়ে যদি সে থাকে, কিন্তু তার কাছে যদি দিনদার না থাকে, খবরদার আপনি এরকম চরিত্রহীন নারীকে, যারা পর্দা করে জীবন যাপন করে না, যারা নামাজ পড়ে না, আপনার বাড়িতে বউ বানিয়ে আপনি তাকে নিয়ে আসছেন না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকদেরকে পেগাম, বেনামাজি চরিত্রহীন নারীকে খবরদার তুমি বিয়ে করবে না। তার সৌন্দর্যকে, কতদিন সৌন্দর্য থাকবে তার? কতদিন? 2 বছর, 4 বছর, 5 বছর? তার সৌন্দর্য নিয়ে তুমি কি জল খাবে নাকি মুখ ধুয়ে ধুয়ে? তাই খবরদার দিনদারিকে প্রাধান্য দেয় মেয়ে হিসাবে। এবার আছেন ছেলে। ছেলে, কোন ছেলেকে আপনি জামাই করে নিয়ে আসবেন? আদর্শবান সন্তানের জন্য এটা আমাদের প্রথম স্টেজ। প্রথম স্টেজ কোন ছেলেকে আপনি আপনার মেয়ের সাথে আপনি বিবাহ দিবেন? আজকে আমাদের মেয়েদের জীবনগুলো জাহান্নাম হয়ে গিয়েছে। আপনাকে কতটা আমি এতটা উদাহরণ আমি আপনার সামনে আমি রাখতে পারি। আমরা বাবা হিসাবে যখন মেয়ের বিবাহ দিতে যায়, তখন আমরাও ছেলের ধন সম্পদকে প্রাধান্য দিই। কি হয়েছে? আমরা ছেলেদের ধন সম্পদকে আমরা প্রাধান্য দিই, চাকরিকে আমরা প্রাধান্য দিই, টাকাকে আমরা প্রাধান্য দিই। আমাদের সমাজে যদি এমন দুটি ছেলে থাকে, বা আপনার মেয়ের বিবাহের জন্য দুটি ছেলের বিয়ের নিকাহে পেগাম, পেগামে নিকাহ আপনার বাড়িতে আসলো, কি একটি ছেলে বেনামাজি, সুদখোর, হারামখোর, বিড়িখোর, মদখোর, কিন্তু কালিয়াচকের মাটিতে তার 1 বিঘা জমি আছে। একজন ছেলে আদর্শবান, চেহারাতে সুন্দর, দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে টোটো চালায়, হয়তো সেও 500 টাকা দিনে রোজগার করে, কোন মিশনে চাকরি করে, কিন্তু দিনদার, কোন মাদ্রাসায় পড়ায় দিনদার, কোন মসজিদে ইমামতি করে দিনদার, কিন্তু এই বাবা তার মেয়ের হাত দিনদার ছেলের হাতে কখনো দিবে না, কারণ সে গরিব। এখানে মেয়ের বাবাও টাকাকে প্রাধান্য দিচ্ছে, ছেলের বাবা আজকে টাকাকে প্রাধান্য দিচ্ছে, যার ফলে আজকে আমাদের সন্তান, তাদের কাছ থেকে যে সন্তান জন্ম নেয়, সে সন্তান আদর্শবান হয় না, সে সন্তান নেক হয় না। আপনাকে প্রথম কথা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিই, আমার নিজের উদাহরণ। আমার পিসি, আমার নিজের পিসির কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি। আমার দাদু হাই স্কুলের মাস্টার ছিলেন, মারা গিয়েছেন। আল্লাহ যেন আমার দাদুকে ক্ষমা করেন, জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। আমি আমার উদাহরণ দিয়ে আমি আপনাকে বাস্তব একটা জিনিস দেখাচ্ছি, আদর্শবান সন্তান কি করে হয় না। আমার পিসির, আমরা ছোট ছিলাম, আমার পিসির বিয়ে দিয়েছে একটা মানে হালুয়া খানেওয়ালা মুসলমান, বুঝেন যারা হালুয়া খায়, समझदार के लिए इशारा काफी है। माने मुश्रिकদের বার্তা মনে করতে পারেন আপনি, যারা পীর পূজা করে, যারা এনি টাইম তাবিজ লটকে রাখে, ফাতিহা করায়, মুহররম মানায়, এদের বাড়িতে আমার দাদু মাস্টার মানুষ ছিলেন, বুঝতে পারেননি আমার পিসি ওনার বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমার পিসির পেট থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে, আমি যখন বাড়িতে যাই, ওরা যখন বাড়িতে আসি, তখন আমি দেখি তাদের হাতে তাবিজ বাঁধানো আছে, তাবিজ বাঁধানো আছে, তাদের গলাতে তাবিজ লটকানো আছে। তারা পীরের কথা বলছে, একবারে তারা এই দিন থেকে তারা সরে গিয়েছে। আমি এত চেষ্টা করার পরেও, এত বুঝানোর পরেও তারা আজকে আসল দিন আসতে পারে না, সঠিক জায়গাতে আসতে পারে না। কিছুদিন ঠিক থাকছে, আবার বাবার বাড়িতে যাচ্ছে, আবার ওরকম হয়ে যাচ্ছে। কেন? এই যে ভুল স্টেপ নিয়েছিলেন আমার দাদু, আমার দাদু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই ছেলেকে দেখেনি দিনদার কিনা, পরহেজগার কিনা, মুত্তাকি কিনা, তার আকীদা ঠিক কিনা, তার মানহাজ ঠিক কিনা দেখেনি, তার আমার দাদু বিয়ে দিয়েছিল। তাই খবরদার, প্রথম স্টেপ হচ্ছে ভালো ছেলে এবং ভালো মেয়ে দেখে আপনি আপনার মেয়ে বা আপনি আপনার ছেলের বিবাহ দেন। এবার আসেন, বিয়ে হয়ে গেল, এবার কি করতে হবে? বিয়ে হয়ে গেল মানে আজকালকার যুবক মানে বাপরে 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 কি পড়ে পেলি নেব, আর কিছু দেখবে না, একদম মানে বিশাল কিছু করে দিল। ঠিক আছে, আপনার বিয়ে হয়েছে, দ্বিতীয় স্টেপ আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। দোয়া করেছেন? আমি আপনাকে বলি, দুঃখ নিবেন না, আপনার বাড়িতে আজকে 5টি ছেলে, 5টি মেয়ে, কোনদিন আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে আদর্শবান সন্তান দান করো? করেছেন? সত্যি করে বলুন, কোনদিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আদর্শবান সন্তান দান করো? আমরা দোয়া করিনি। কি করে আপনার বাড়িতে আদর্শবান সন্তান জন্ম নিবে? বিয়ের আগেও বা বিয়ের পরেও
আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, হে আল্লাহ তুমি আমার বাড়িতে আদর্শবান সন্তান দান করো। আপনি জানেন, আরে আমরা তো সামান্য মুসলমান, যিনারা নবী ছিলেন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনারা নবী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহর দোস্ত, উনি আদর্শবান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে আদর্শবান সন্তান দান করো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দান করো। আপনাকে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে পাক সন্তান, এক কথায় আল্লাহ তুমি আমাকে আদর্শবান সন্তান দান করো। কিন্তু আজকে আমরা দোয়া চাইছি না। হ্যাঁ, দোয়া চাইছি কি ভাই, আমার বিয়ে হয়েছে একটু দোয়া করে দিও। সামনেওয়ালা কি বলছে, আল্লাহ যেন তোমার চাঁদের মতো সুন্দর বেটা জন্ম দেয়। চাঁদের মতো, চাঁদের মতন বেটা হলে তুমি কি করবা? পুজো করবা? কি করবা? তার দোয়া কি দোয়া উচিত ছিল? আল্লাহ যেন তোমাকে আদর্শবান সন্তান দান করে, নেক সন্তান দান করে, ওয়ালাদে সালেহ সন্তান দান করে। এবার আসেন দুটি জিনিস শেষ, এক বিয়ে, দ্বিতীয়ত দোয়া। এবার তৃতীয় নাম্বার আমাদেরকে কি করতে হবে? এবার আসেন মেন পয়েন্টের উপরে। তৃতীয় নাম্বার জিনিস আমাদেরকে দোয়া পড়তে হবে। কি দোয়া? খুব ঠান্ডা মাথায় শুনুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতা আহাদুকুম আহলাহু, তোমাদের মধ্যে তোমরা যখন তোমাদের স্ত্রীর কাছে আসবে, আমরা সকলেই জানি বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়, আমরা সকলেই জানি ফিজিক্যাল রিলেশন। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনিও এবং আপনার স্ত্রীও এই দোয়া পড়বেন। কি দোয়া? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়বে। কয়জন লোক জানেন? কয়জন লোক এই দোয়া জানেন? আমার কথা বুঝতে পারছেন? আরে আপনার বাড়িতে আজকে 14টি সন্তান, আপনার ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আপনি সত্যি করে বলুন, আপনি কি আপনার স্ত্রীর কাছে যাওয়ার সময় আপনি দোয়া পড়েছিলেন? পড়েছিলেন? আপনি পড়েননি। আর দোয়া পড়া তো দূরের কথা, আপনি তো এত হতভাগা মুসলমান যে আপনার এই দোয়াটা পর্যন্ত আপনার মনে নেই, নেই আপনার দোয়া মনে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই দোয়া পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, কেউ যদি এই দোয়া পড়ে নাই আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে তাকে যদি সন্তান দান করে, তাহলে শয়তান তার সন্তানকে ক্ষতি পৌঁছাতে পারবে না, ক্ষতি পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। এত সুন্দর কথা, আমরা তো বুঝি না এগুলো। একজন বাবা হিসাবে এটা ছেলের হক, এটা আমার ছেলের অধিকার। শুধু আপনার ছেলে আপনারই কাজ করবে, আপনার ছেলে আপনার হক আদায় করবে, আর আপনি আপনার ছেলের হক আদায় করবেন না, এটা আবার কি করে হতে পারে? কি করে হতে পারে? প্রথম হক আপনি কি দোয়া পড়ুন। আচ্ছা, এবার আরেকটু আগে আসেন। এবার আপনার বাড়িতে সন্তান জন্ম হয়ে গেল, ঠিক আছে, মেয়ে বা ছেলে যেটাই হোক, সন্তান জন্ম হয়ে গেল। এবার আপনি কি করবেন? খুব ভালোভাবে মাসলাগুলো মনে রাখুন। আজকে আমি বক্তব্য রাখছি না, কিছু নসিহত আমি আপনাদের সামনে আজকে দিয়ে যাচ্ছি। কি ছেলে বা মেয়ে আপনার বাড়িতে সন্তান জন্ম নিল, এবার আপনি কি করবেন? কি করবেন বলুন, কেউ আমাকে বলুন কি করবেন? তার আগে তার জন্য ফুল দিয়ে বাড়ি ঘর সাজাবেন না? সাজাবেন না? বন্ধুদেরকে দিয়ে পার্টি দিবেন না? কেক কাটবেন না? নিউ বর্ন বেবি পার্টি। মাথা মোটা মুসলমান নিজেকে কি যে মনে করে, বাড়িতে সন্তান জন্ম নিয়েছে, গাড়ি সাজিয়ে, এ সাজিয়ে, আর বাড়ি সাজিয়ে, নিউ বর্ন বেবি পার্টি, বড় কেক কালিয়াচক থেকে নিয়ে এসে মানে মানুষকে দেখাচ্ছে, দেখো আমি কত মডার্ন, কত মডার্ন। বেলজ্জা কোথাকার, তোমার লজ্জা করে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এত বড় একটি নিয়ামত দান করলো, তোমার বাড়িতে সন্তান জন্ম নিল, ছেলে হিসাবে হোক আর মেয়ে হিসাবে হোক, তুমি আল্লাহর শুকরিয়া আদায় না করে তুমি নিউ বর্ন বেবি পার্টি, তুমি কেক কাটো, তুমি বাজনা বাজাও, তোমার বাড়িতে ডান্স হয়, তোমার বাড়িতে ডিজে বাজে, তোমার লজ্জা করে না? আর এরকম যদি তুমি তোমার সন্তানের জন্য করো, তুমি কি আশা রাখো যে এই সন্তান বড় হয়ে তোমার সাথে ভালো ব্যবহার করবে? কখনো না। এই সন্তান আদর্শবান সন্তান হতে পারে না। আচ্ছা, সন্তান জন্ম নিল, তাহলে কি করতে হবে? আপনাদের এলাকায় বা আপনাদের কালিয়াচক আশেপাশে কানে আজান দেওয়া হয় না?
কানে আজান দেন? জি। এখানে একটা মাসআলা মনে রাখবেন, নতুন ছেলে জন্ম নিলে মেয়ে হোক বা ছেলে হোক আমরা কানে আজান দিই। অনেকে মনে করে কানে আজান দেওয়াটা সুন্নাত। কি? কানে আজান দেওয়া সুন্নাত। অনেকে মনে করে আমার বাড়িতে সন্তান জন্ম নিয়েছি, কানে আজান দিয়ে আমি মুসলমান বানালাম। অনেকে মনে করে যে আজান না দিলে গুনাহ হয়ে যাবে। জি না, কানে আজান দেওয়ার ব্যাপারে আমাদের শরীয়তে, আমাদের ইসলামে কোনো অথেন্টিক প্রমাণ পাওয়া যায় না। কিয়ামত পর্যন্ত একজন কেউ আমাকে একটি প্রমাণ দিয়ে দিক, অথেন্টিক প্রমাণ সহিহ হাদিসের ভিতরে, যে এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত আছে। কয়েকটি হাদিস পাওয়া যায়, তবে হাদিসগুলো অনেক দুর্বল, সঠিক হাদিস পাওয়া যায় না। তাহলে আমরা কি করব? কানে আজান দিব না? জি না, আপনি কানে আজান দেন, তারপরেও আপনি কানে আজান দেন, তবে সুন্নাত মনে করে না, মুস্তাহাব মনে করে নয়, ওয়াজিব মনে করে নয়, বা এটা মনে করে নয় যে কানে আজান না দিলে মানে মুসলমান হবে না, এ হবে না, গুনাহ হয়ে যাবে, এটা না। উম্মতের আমল এর উপরে চলে আসে, আপনি কানে আজান দেন। আমাদের সালাফদের মধ্যে অনেক উলামা একে জায়েজ বলেছেন, বা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা একজন বড় মাপের আলিম, উনি বলেছেন কানে আজান দেওয়া জায়েজ, কানে আজান দিতে পারে। এটা মনে করে আমি প্রথম আমার ছেলের কানে বা আমার মেয়ের কানে আমি আল্লাহর নাম বা আমি তাওহীদের আওয়াজ দিলাম বা আজানের কালিমাত দিলাম, এই নিয়ম মনে করে বা এটা মনে করে আপনি যদি কানে আজান দিতে চান তাহলে আপনি আজান দিতে পারেন। এবার আজানও শেষ হয়ে গেল, এবার আপনি কি করবেন? আপনার ছেলে 7 দিনের দিন হয়ে গেল, খুব ঠান্ডা মিঠাই শুনুন, সারা জীবন আপনার কাজে লাগবে। এবার আপনার ছেলে 7 দিনের দিন হয়ে গেল, এবার আপনি কি করবেন? কি করবেন? সামনে থেকে কি করবেন? আকিকা। আকিকা ভয় করিয়েন না, মানে আমি আপনার রাখবো না, জাস্ট আমাকে বলুন কি করতে হবে। আপনি যে বাবা, আপনার বিয়ে হয়নি, বিয়ে হবে, সন্তান জন্ম নেবে, আরো সন্তান হবে, খুব ভালো মাথায়, নাতি হবে, পতিন হবে, এই জিনিসগুলোকে সামনে রেখে শুনুন। 7 দিনের দিন আপনি আকিকা দিবেন। এবার আকিকা দিবেন কিসে? গরুতে? গরু কিসে? আমাদের এলাকাতে এমন পাওয়া যায়, এই যে কুরবানির টাইম আসলো, ভাই গরুতে আমার 3 ভাগা থাকলো। বলছে 3 ভাগা মানে? বলছে 2 ভাগ হাড় আর 1 ভাগ আকিকা। এমনটা হয় না আপনাদের এলাকাতে? হয়, আপনার জানা নাই। এগুলো খুব মাসালা, মানে ছেলে জন্ম নিলে খুব এগুলো ফোন আসে, কুরবানির সময় ফোন আসে, বলিস আমার ছেলেরা আকিকা দিতে পারেনি, কুরবানির সাথে 1 ভাগ আকিকা দেওয়া যাবে না? তাহলে শুনুন মাসালাটা খুব সহজ ভাষায়। 7 দিনের দিন আপনি আপনার ছেলের আকিকা দেন। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। ছোট ছোট জানোয়ারের মধ্যে। এবার আমাদের এলাকাতে ছোট জানোয়ার বলতে আমরা ছাগল, মানে ছাগলকে আপনার ছাগলই তো বলেন, ছাগলের মধ্যে আপনি হ্যাঁ, আপনার বাড়িতে যদি ছেলে হয়, ক্ষমতা না রাখেন 2টি দেওয়ার জন্য, আপনি 1টিও দিতে পারেন, 1টিও দিতে পারেন, ক্ষমতা না থাকা সত্ত্বে, ক্ষমতা থাকা সত্ত্বেও নয়। আচ্ছা, আরেকটা জিনিস, হাদিসটাকে আমি আপনার সামনে পড়ে দিই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। সর্বপ্রথম মনে রাখবেন, 7 দিনের দিন আমাদেরকে আকিকা দিতে হবে। 7 দিনের পরে কি আকিকা দেওয়া চলবে? চলবে? কি চলছে আপনাদের সমাজে? আমার মতো বক্তা আজকে স্টেজে আসে, আসার পরে আমি চ্যালেঞ্জ করছি, কোন বাপের বেটা বলুক 7 দিনের পরে আকিকা চলবে? চলবে না, চলবে না, হারাম না জালে, একদম গলা চিৎকার করে ফতোয়ার সীমা থাকে না, অনেক বড় ফতোয়া, 7 দিনের পরে আকিকা চলবে না, আর চ্যালেঞ্জ সহকারে। আমাদের সমাজে এই বক্তাগুলি তো খুব বড় বক্তা, যারা চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারে, তাই না? আমি এক জায়গাতে জলসাতে গেছি, এক বক্তা আলোচনা করছেন। কি আলোচনা করছেন? আমি চ্যালেঞ্জ করছি, কোন মৌলানা সাহেব গান বাজনাকে হালাল করে দেখাক। আরে বোকা, গান বাজনা তো হারাম, কেন কোন মৌলানাকে হালাল করাতে আসবে? কিন্তু এই বোকা পাবলিক মনে করছে বাহ বাহ, দারুণ বক্তা, দারুণ যোগ্যতা, চ্যালেঞ্জ করে কথা বলছেন।
আরেক বক্তা বলছে আমি চ্যালেঞ্জ করে বলছি কোন বাপের বেটা কিয়ামত পর্যন্ত আমাকে বলুক যে নামাজ ছেড়ে দেওয়া যাবে, নামাজ ছাড়া জায়েজ। আরে বোকা, নামাজ ছাড়বে কেন? কে জায়েজের ফতোয়া দিবে নামাজ ছাড়া? কেন? এই যে মানুষ আমাকে বড় বক্তা বলবে। তাছাড়া এখানে বিষয়টিকে সামনে রেখে আরেকটি আমি কথা আপনার সামনে বলে যাই। আমাদের সমাজে আজকে প্রত্যেকদিন জলসা হয় না, এই ফিতনা আপনাদের কালিয়াচকের মাটিতে বেশি বলে আজকে মাওলানা তানভীর আলম এই কথা আপনাদের সামনে বলে যাচ্ছে। তবে আমার কথা আপনারা ভুল ব্যাখ্যা বের করবেন না। আমাদের এলাকাতে যখন আমরা জলসা করাতে যাই তখন আমরা মানে বক্তা পছন্দ করি। আমাদের সমাজে যখন আমরা জালসা করতে যাই তখন আমরা বক্তা পছন্দ করি। ইমাম সাহেব বলছেন, শিক্ষিত মানুষ তো, ইমাম সাহেব বলছেন উমুক মাদানী সাহেবকে ডাকা হোক, উমুক সালাফি সাহেবকে ডাকা হোক, উমুক আলিমকে ডাকা হোক। ওই যে সামনে কমিটির লোক বসে আছে, ওরা তখন বলছে ইউটিউবে তার বক্তব্যটা দেখি আছে কিনা। এবার ইউটিউবে বক্তব্য দেখতে গেল তো মাদানী সাহেব সুর করে কথা বলে না, উমুক মৌলানা সাহেব সুর করে কথা বলে না, বা উমুক মৌলানা সাহেব 1 ঘন্টাতে 16টা গাজাল বলে না। তখন ওই পাবলিক বলছে না, এই বক্তা চলবে না, এই বক্তা ভালো না, কোরআন হাদিস লেখালি কথা বলছেন। কোন বক্তা নিয়ে আসবো? ভাইরাল বক্তা। ভাইরাল বক্তা বুঝেন না? সোশ্যাল মিডিয়াতে যার অনেক ফ্যান ফলোয়ার, অনেক মানুষ জমবে আমাদের জালসাতে। ওই বক্তা চলে আসলে অনেক হাসাতে পারে, এই করতে পারে, ওই করতে পারে, ওই বক্তাকে নিয়ে আসো। ইমাম সাহেব বেচারা মানুষ মসজিদে আছে, যদি বলে যে না ওই বক্তা চলবে না, ওই বক্তার আকীদা ঠিক নয়, ওই বক্তা চলবে না, ওই বক্তা ভণ্ড, ওই বক্তা চলবে না, যে বক্তা জালসাতে এসে কোরআন হাদিসের কথা বলে না, শুধু গাজাল 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 গাজাল, 1 ঘন্টাতে 17টা 16টা আর 18টা শুধু গাজাল বলছে, মানুষের সামনে জোকারি করছে, হাসছে, এ করছে, বেফালতু কথা বলছে, এই বক্তা যদি চলবে না। ইমাম সাহেব যদি কহে ওই কমিটি হবে, ওরা চলবে কিনা ওটা হারা দেখবো, আপনি আগে মসজিদে চলবেন না, হঠাৎ আপনি এখান থেকে, আপনি আগে ইমাম সাহেবকে আপনি আপনার গ্রাম থেকে তাড়াবেন। কোন বক্তা? ভাইরাল বক্তা নিয়ে আসতে হবে। কোন ভাইরাল বক্তা? হ্যালো, আমাদের জালসাতে আসবেন, অমুক তারিখ খালি আছে। খালি তো আছে, কিন্তু 25,000 টাকা লাগবে। 25,000 টাকা থেকে 25 পয়সা কম দিলে আপনাদের জালসাতে যাব না। এই বোকা কমিটি, আমরাই এই কমিটি মনে হচ্ছে বাপের টাকা দিয়ে জালসা করাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমরা আগেই 25,000 টাকা দিয়ে দিচ্ছি। ওই বক্তাকে নিয়ে চলে আসলাম, আর বক্তা এসে জালসাতে 2 ঘন্টা আলোচনা রাখলো। আপনি কি মূল্যায়ন করলেন? কি শিখলেন তার কাছ থেকে? শুধু চ্যালেঞ্জ শুনলেন? আজকে আমাদের সমাজে এমন ভণ্ড ভণ্ড বক্তা আজকে আপনাকে লুটে পুটে খাচ্ছে, যা আপনি কল্পনাও করতে পারেন না। কল্পনা, এতদিন আমরা চুপ করে বসেছিলাম, মনে হচ্ছে না আপ তো পানি সর কে উপর চড় গয়া। এমন এমন বক্তা এসে জালসাতে নাটক আর গান আর গীত আর এ আর ওই কি শুনছেন আপনি? আর মানুষ বোকার মতো এদের পিছনে ছুটে বেড়াচ্ছে, এদের পিছনে ছুটে বেড়াচ্ছে। কি শিখলে তুমি দুনিয়াতে এসে? কি জানলে তুমি তার কাছ থেকে? আপনাদের এই কালিয়াচকের মাটিতে 2 থেকে 4 দিন পূর্বে আমি এক জায়গাতে জলসাতে এসেছিলাম, আমি নাম নিব না। আল্লাহু আকবার। উনাকে একটি বিষয় দেওয়া হয়েছে, 25,000 টাকা নিয়ে জলসাতে এসে অগ্রিম টাকা নিয়েছে। কমিটি বলল মোল্লা সাহেব এবার ক্ষমা চাইছি, আর এই বক্তাকে আমরা জলসাতে নিয়ে আসবো না। 2 ঘন্টা উনাকে একটি বিষয় দেওয়া হয়েছে। সভাপতি সাহেব শাইখুল হাদিস এক মাদ্রাসার, আপনাদের এই কালিয়াচকের শাইখুল হাদিস চুপ করে এখানে বসে আছে, উনি বক্তব্য রাখছে। 2 ঘন্টা বক্তব্য রাখলো। আল্লাহর কসম খেয়ে বলছি, একটি হাদিস আর একটি আয়াত পর্যন্ত মানুষের সামনে পড়েনি। আর কি করলো? তার সঙ্গে মিনিমাম 10টা ইউটিউবারকে সাথে করে ডাকলো। ইউটিউবার বুঝেন? এই যে যারা বক্তব্য রেকর্ড করে, ইউটিউবারকে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, কে আমার জালসাতে আসো। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি পার্শ্বে শুয়ে আছি, আর ওই ইউটিউবারকে বলছে আমি যখন বক্তব্য রাখবো তখন আমাকে এই প্রশ্নটি আমাকে লিখে দিও। উনি যখন বক্তব্য দেওয়া চলাকালীন আমি স্টেজে এসে আছি, উনি বক্তব্য দিয়ে নামছেন। ওই ইউটিউবার গুলো যে সামনে থাকে, এগুলো ভণ্ড, এরাও ভণ্ড, এরা এদের কাজকে প্রমোট করে কিছু টাকা ইনকাম করার বিনিময়ে। এরা তখন একটা প্রশ্ন লিখে দিচ্ছে, মুফতি সাহেব এই প্রশ্নটার উত্তর দেন। কি না, তো ইন্ডিয়ার পাকিস্তানের যে খেলা ছিল, একটা বাবা বলেছিল যে ইন্ডিয়া হেরে যাবে, ইন্ডিয়া জিতে গেল, এই ব্যাপারে আপনি কোনো কথা বলেন। এই প্রশ্ন করে জাতির কি উপকার হলো? উপকার হলো? আজকে আমাদের সমাজে, আজকে আমাকে একজন বক্তা ভাইজান আমাকে একটা ভিডিও পাঠালো। ওই বক্তা সাহেব যার মানহাজ ঠিক নাই, যার আকীদা ঠিক নাই, আজকে
আজকে আমাদের সমাজের খুব বিশাল বড় বক্তা, উনি আমাদের স্টেজে এসে ফতোয়া দিচ্ছেন কি যে মরা বাড়িতে রান্না করা যাবে না। একমত, যাবে না, তবে 3 দিন চুলা জ্বলবে না। স্পষ্ট হাদিস, একটা হাদিস দেখাও যে 3 দিন চলবে না। একটা হাদিস আমাকে দেখাও যে 3 দিন রান্না করা চলবে না। তারপরে উনি বলছেন হ্যাঁ এটা জায়েজ আছে যে গ্রামের মানুষ যদি টাকা উঠিয়ে অন্য জায়গাতে রান্না করে তাহলে রান্না করতে পারে, এটা জায়েজ আছে বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে তুমি তোমার বাবার ধর্ম মনে করেছো, জাগির মনে করেছো, তুমি যা চাইবে আজকে তুমি ফতোয়া দিয়ে যাবে। আর আমরা এই সাধারণ মানুষ, আমাদের এলাকাতে এত বড় বড় আলিম থাকা সত্ত্বেও, এত বড় বড় মাদ্রাসা থাকা সত্ত্বেও আজকে আমরা আসি জালসার বক্তাকে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, যাতে ও তো নিজেই গুমরা, ও তো নিজেই গুমরা, যার কাছে কোনো শিক্ষাগতার যোগ্যতা নাই, আর আপনি গুমরা হবেন। তাহলে আমাদের করণীয় ছিল কি, আমরা যখনই জলসা করাবো এমন একজন আলিমকে আমরা ডেকে নিয়ে আসবো যিনার মুখ থেকে আমরা কোরআন হাদিসের কথা শুনে যাতে আমরা উপকৃত হতে পারি। আমি কি ভুল বললাম? আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি। কেন আপনি যেদিন জালসা করাচ্ছিলেন আপনার এলাকাতে, আপনার গ্রামে, ওই বক্তা সাহেব বলেছিল 25,000 টাকা আগে না দিলে আপনার জালসাতে যাব না, কেন আপনি তাকে বলতে পারলেন না যে বক্তা সাহেব আমরা আপনাকে 25,000 টাকা দিয়ে আপনার মতো বক্তাকে নিয়ে আসতে আমরা পারবো না? আপনি বলতে পারলেন না সেদিন? কেন আপনি তাকে স্টেজে নিয়ে আসলেন? আর নিয়ে আসলেন ঠিক আছে, আপনি টাকা দিবেন আপনার ব্যাপার, আপনি তাকে নিয়ে চলে আসলেন। উনি যে 2 ঘন্টা এইভাবে বক্তব্য রেখে চলে যাচ্ছে আর চলে গেলেন, আপনি তাকে প্রশ্ন করলেন না কেন? আপনাকে এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম, এত কষ্ট করে আমরা জনগণের 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা, কত গরিব মানুষ, কত ইয়াতিম মানুষ, কত বেওয়া মানুষের আমরা টাকা নিয়ে এই জলসা করাচ্ছি কোরআন হাদিসের কথা শোনার জন্য। আপনি 2 ঘন্টা আলোচনা রাখলেন, তবে আপনি হাদিস কোরআনের কথা বললেন না কেন? আপনি তাকে প্রশ্ন করলেন না কেন করলেন না? সেদিন ওই শাইখুল হাদিস সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো একজন মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, আপনার সামনে এইভাবে আজকে বক্তব্য রেখে চলে গেল, ভুলভাল ফতোয়া দিয়ে চলে গেল, ভুলভাল কথা বলে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? ওই শাইখুল হাদিস সাহেব আমাকে বলছেন এই জনগণের ভয়ে আমি কিছু বলিনি। এই জনগণ যে আসল জিনিসটাই বুঝতে পারে না। শাইখুল হাদিস সাহেব আজকে জালসাতে এসে কোনো বক্তাকে যদি বলে যে আপনি কোরআন হাদিস নিয়ে কথা বলুন, এই জনগণ তো খেপে যায়। আপনি কেন ওনাকে বলবেন? কেন আপনি ওনাকে অসম্মান করবেন? আমরা এরকম দেখতে পাই না সোশ্যাল মিডিয়ায়? বাইরে কাইফ ইচ্ছে তো করছে অনেক কিছু বলার, কিন্তু আমি আপনাকে ওদিকে নিয়ে যেতে চাই না। আমার বিষয়টা আমি আপনার সামনে ডিফাইন করতে চাই। হ্যাঁ, আকিকা নিয়ে কথাটা উঠেছিল, বক্তা এসে বলছে আকিকা চলবে না, এই চলবে না। আমি আপনাকে একটা কথা বলে যাই আজকে, শুনুন। 7 দিনের দিন আকিকা দেওয়া আফজল। আপনি 7 দিনের দিনই আপনি আকিকা করুন। যদি আপনি না পারেন, খুব ভালোভাবে মাসলাটা শুনবেন, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নাত আফজল। 7 দিনের দিনে আপনি আকিকা করুন। যদি 7 দিনের দিন আপনার ক্ষমতায় না জুটে, আপনি যে কোনো দিন আপনি আকিকা করতে পারেন, যে কোনো দিন। আচ্ছা, এবার আসেন এই বিষয়টার উপরে। এই বিষয়টার উপরে মতভেদ আছে উলামাদের, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। মতভেদ আছে। কিছু উলামায়ে কেরাম বলছেন জিনা চলবে না, কিছু উলামায়ে কেরাম বলছেন যে চলবে। তবে জিনারা বলেছেন, ওরাও আমাদের সালাফদের মধ্যে, জিনারা বলছেন চলবে, ওনারাও আমাদের সালাফদের মধ্যে, ওনারাও বড় আলিম, ইনারাও বড় আলিম। তবে বেশিরভাগ আলিমের এটা মত 7 দিনের দিন উত্তম আফজল। 7 দিনে যদি আকিকা না দিতে পারা যায় তাহলে যেই কোনো দিন দেওয়া যাবে। আর এই প্রশ্নটি আমাদের এলাকার, আপনাদের এই কালিয়াচকের একজন সুনাম ধন্য আলিমে দিন, আপনার নাম শুনেছেন শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, যিনি দাম্মামে থাকেন। বাঙালির মানুষ শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে অনেক ভালোবাসেন। শেখ এই দিনের জন্য অনেক খিদমত করেছেন বা খিদমত করে চলে আসেন। একজন বড় মাপের আলিম শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। শেখ মতিউর রহমান আল মাদানী এই প্রশ্নের উত্তরে বলেছিলেন 7 দিনের দিন আকিকা দেওয়া উত্তম আফজল। তবে কেউ যদি না পারে তাহলে 7 দিনের পরে ওই 14 দিন 21 দিন না, যেই কোনো দিন সে আকিকা দিতে পারে। এটা উনারও মত। সানাউল্লাহ মাদানীর মতো আলিম দিন উনারও মত। এরকম অনেক বড় বড় আলিম কিরাম, আলিম উলামায়ে কিরাম রয়েছেন যিনারা মত দিয়েছেন। তবে আমার মতো 4টিখানি 2-4টা হাদিস জেনে, 2-4টা আয়াত জেনে জলসা স্টেজে এসে গলা ফাটিয়ে বলি আমি চ্যালেঞ্জ করছি, কোন বাপের বেটা আমাকে প্রমাণ করে দেখ যে 7 দিনের পরে আকিকা দেওয়া যাবে, একদম ভুল।
যেই বিষয়ে ইখতিলাফ আছে বড় বড় উলামাদের মধ্যে, ওই বিষয় নিয়ে আমার মতো ছোট্টখাট্ট মুলবিকে গলা উঁচু আওয়াজ করে কথা বলার কোনো অধিকার নাই, আমি সেটা মনে করি, কোনো অধিকার নেই। আচ্ছা যা হোক, রাতও অনেক হয়ে যাচ্ছে, তো এবার 7 দিনের দিন আকিকা দিয়ে দিলেন। এবার কি করবেন আপনি? কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। দ্বিতীয় নাম্বার জিনিস, মাথাকে মুন্ডু মানে সর মুন্ডানা পড়েগা। আপনারা বাংলাতে কি বলেন? নাড়া। হ্যাঁ, মাথাকে নাড়া করে, অন্য হাদিস আছে ওই পরিমাণ চাঁদি আল্লাহ রাস্তাতে আপনারা সাদকা করে দিবেন। এটি হয়ে গেল। আরেকটি জিনিস আপনাদেরকে করতে হবে, কি? ওয়ায়ুসাম্মা। ওয়ায়ুসাম্মা, ছেলের হক শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনাকে ভালো নাম রাখতে হবে। আপনি ভালো নাম রাখতে পেরেছেন? আমরা এটাও পারি না। একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে ভালো নাম রাখার জন্য আমাদেরকে তাকিদ করা হয়েছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের ভালো অর্থ দেখে নাম রাখো, কারণ কাল কিয়ামতের দিবসে তার নাম ধরে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে তাকে ডাকা হবে। ভালো নাম রাখার জন্য আমাদের ইসলামে, আমাদের শরীয়তে আমাদেরকে আদেশ করা হয়েছে ভালো নাম রাখার জন্য। আজকে আমরা কি নাম রাখছি? কি নাম? ইমাম সাহেবের কাছে একজনের বেটা হয়েছে, গ্রাম থেকে ইমাম সাহেবের কাছে একজন এসেছে, বলছে ইমাম সাহেব আমার একটা বেটা হয়েছে, একটা নাম কহেন তো। এবার ইমাম সাহেব তো হাদিস কোরআন জানেন, উনি জানেন আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম, পছন্দিদা নাম আল্লাহ কি নজর মে। আব্দুল্লাহ, আব্দুর রহমান বা আল্লাহর নামের সাথে তার কোন সিফাতি নামের সাথে লাগিয়ে দিয়ে ওই নাম রাখা আল্লাহর কাছে প্রিয়। এবার ইমাম সাহেব বললেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম রেখে দিন। বলছি ইমাম সাহেব এটা নাম চলবে না। বলছে কেন? বলছি এটা আমার নানার নাম ছিল। ফের আবার বলছি ইমাম সাহেব ঠিক আছে আব্দুল হাসিব, এটা নাম চলবে না। কেন? হারগে গ্রামের অমুক ওই কোনাখানে বাড়িটা নেই, ওই কোনার ওই লোকটার নাম আব্দুল হাসিব। ইমাম সাহেব আরেকটা নাম বলছেন, কইছি এটা নামও চলবে না। বলছে কেন? বলে এটা পুরানা হয়ে গেছে, নাম পুরানা হয়ে গেছে। পুলিশের আমার একটাই বেটা, খুব আদরের বেটা, একটা ভালো নাম बोलें तो यूनिक नेम, ऐसा नाम जो हमारे गांव तो क्या 7 इलाके मिलकर भी अगर ढूंढेंगे तो वो नाम ऐसा नाम नहीं मिलेगा। মানে ইউনিক নেম, এমন নাম বলুন যাতে আমাদের এলাকাতে খুঁজে পাওয়া যেতে না যায়। ইমাম সাহেব বলছেন, বুঝে গেলেন ইনি কি নাম চাইছেন। উনি বলছেন আমি আর নাম রাখতে পারলাম না, আপনি যান নিজে আপনি নাম রেখে দেন। কিছুদিন পরে ইমাম সাহেবের কাছে চলে এসেছে, বলছে আপনারা মুলবি সাহেব মানুষ, পড়াশোনা করেছেন, একটা নাম চাইলাম, একটা নাম বলতে পারলেন না। আমাকে দেখেন মূর্খ মানুষ। উনি তো স্বীকারও করছেন, আমাকে দেখুন আমি মূর্খ মানুষ, এমন নাম রেখেছি যে 7 গ্রাম মিলে খুঁজলেও এরকম নাম খুঁজে পাওয়া যাবে না। আরে একদম নতুন নাম। ইমাম সাহেব বলছে ঠিক আছে বলুন নামটা কি? বলছে ভদু। ভদু আমাদের সমাজে নাম নেই। বেটি হয়েছে রিঙ্কি, পিঙ্কি, সিঙ্কি, টুন্নি, মেয়েদের নাম। আর ছেলের নাম মানে 2-4টা হলে তো রেন্টু, সেন্টু, পিন্টু, ভোল্টু, মোল্টু নাম রাখছে আজকে আমাদের সন্তানের। ভাই হাসার বিষয় নয়, আপনার ছেলে আপনার উপরে এটা হক তার ভালো নাম রাখা, ভালো নাম রাখা। কয়েকদিন পূর্বে এক জায়গাতে গিয়েছিলাম, উনি মাদ্রাসার চেয়ারম্যান, নাম কি না তো কদম। উনাকে বললাম আপনি এত ভালো একটা কাজ করছেন, এরকম নাম কিনে? বলছে কি বলবো মুলি সাহেব, আমার বাপ মার নাম রেখে দিয়েছে কদম, তো আমি চেঞ্জ করবো কেমন করে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সই কার্ডে সব কার্ডে এরকম নাম উঠে গিয়েছে। তাই আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, সন্তান যেদিন 7 দিনের হবে আমরা একটা ভালো মিনিং অর্থপূর্ণ আমরা নাম রাখবো। হ্যাঁ 7 দিনের আগেও নাম রাখা যায়, আগেও রাখতে পারেন আপনি, পরেও রাখতে পারেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। এবার আসেন আর একটু আগে, এবার আমাদের দায়িত্বটা আরো বেড়ে গেল যে আমাদের ছেলেরা আদর্শবান হবে কি করে। সবকিছু আপনি করে দিলেন, এবার ছেলে আপনার বড় হয়ে গেল। কত বড়?
আপনার ছেলে এবার টয়লেটে যেতে পারছে, বাথরুমে যেতে পারছে, আপনার ছেলে এবার খাবার খেতে পারছে নিজের হাতে। এবার আপনার দায়িত্বটা কি? আদর্শবান ছেলে তৈরি করার জন্য এবার আপনার পিতামাতার দায়িত্ব হলো তাকে আদব শিখানো। আদাব, আদাব, আদাব মানে উনি ভাত খাচ্ছেন, দুই হাতে ভাত খাচ্ছেন, বাপ তখন মা কইছে, রে তোর বেটাকে দেখ দেখ দেখ, দুই হাতে ভাত ধরে তুলেছে মুখে। আমরা হাসছি, জিনা। কেন হাসছি? এই যে আপনি বাবার দায়িত্ব বুঝেন না। আপনার ছেলেকে আপনি তখন আদব শিখান, বাবা ছোট তো, বাবা বাম হাতে খেতে হয় না, ডান হাতে খাও, আর এদিক ওদিক থেকে খেতে হয় না, সামনে দিক থেকে খাও। এখনো কত লোক আছে দুটা ছেলের বাপ কিন্তু ভাত খেতে ঢং নেই, ভাত খেতে যাবে, ও মনে করছে খালি পেট ভরলেই হলো, ঘোড়ার থেকে ভাত খেতে জানে না কোন দিক দিয়ে ভাত খাবে, একদম খেটে একদম মনে হচ্ছে ছানি ছানছে প্লেটের ভিতরে। সামনের দিক থেকে উঠিয়ে খান, ডান দিক থেকে ডান হাতে খান, এটা হচ্ছে শরীয়তের আদব। আচ্ছা এবার কি করবেন? আপনার ছেলে টয়লেটে যাচ্ছে, আপনার ছেলেকে আপনি বলুন, বাবা তুমি টয়লেটে যাচ্ছ, শুনো তুমি যখন টয়লেটে যাবে, টয়লেটে যাওয়ার পূর্বে তুমি দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। তুমি দোয়া পড়বে, দোয়া। আপনি শিখালছেন মুরগি সাহেব, বেটাকে কি দোয়া শেখাবো, আর তো নিজেই জানি না, বাপ তো নিজেই জানে না। হাগা লাগলো লুঙ্গি চেনে যায়, পাখানাতে বসে গেল। জি না, ক্ষমা চাই, লুঙ্গি চেড়ে পাখানাতে যা বসে গেল, চলবে? দোয়া পড়ুন না ভাই, দোয়া শিখেছি ইসলাম। আপনিও আদব জানেন না, তো আপনার ছেলে আদব শিখবে কোথায় থেকে? ইনশাআল্লাহ ট্রাই। তো কি আদব শিখবে? এটা হয়ে গেল। এবার আপনার ছেলে আর একটু বড় হলো, এবার আপনি কি করবেন? যত বড় তত দায়িত্ব। আমি 10 বছর পর্যন্ত আপনার সামনে দায়িত্ব রাখবো, বেশি না, তারপর আমি আমার বক্তব্য করবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমি বিশ্বাসী, হালাকে কমিটি এনাদেরকে কি আমাকে মোটামুটি 10:30 বা 10টার সময় টাইম দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো এই যে 12টা বেজে গেল, রাত অনেক হয়ে গেল, 2 ঘন্টা আলোচনা রেখে যেটা উদ্দেশ্য আছে জলসা, হয়তো একটু করে এখান থেকে বিদায় নিতাম। तभी उन्होंने 11टाइम नहीं है। हालांकि आमतौर से आजकल हमारे इलाके में जो जलसे होते हैं उसमें देखा जाता है कि 12 बजे के बाद लोग जलसे में नहीं टटते, 12 बजते बजते लोगों का भी 12 बज जाता है। इसलिए चाहिए था कि कम से कम जो लास्ट में मुकर्रर आएंगे उनको 10:30 बजे 10:15 बजे स्टेज को ऊपर लाया जाए, ताकि वो भी लोगों के सामने अपना मजमून को बखूबी कुरान और हदीस के साथ पूरी डिटेल के साथ और वजाहत के साथ लोगों के सामने बयान कर सके। बहरे कैफ चंदा का मसाला था, तो যেটা আমি বলছিলাম, আপনার ছেলে আরেকটু বড় হলো, এবার আপনার ছেলে কথা বলতে পারছে, এবার আপনার দায়িত্ব কি? এবার আপনার দায়িত্ব আপনার ছেলেকে আপনি শিখান। কি শিখাবেন? বেটা তুমি যখন কারোর সাথে যাবে, কারোর সামনে যাবে, তুমি সালাম করবে। সালাম আমরা কি শিখাই? বেটা দাদুকে টাটা করে দাও, বেটা আন্টিকে গুড ইভিনিং বলে দাও, চাচুকে গুড নাইট বলে দাও, ওকে টাটা বলে দাও, ওকে বাই বলে দাও। আমরা আমাদের ছেলেকে এই শিক্ষা দিচ্ছি, যার ফলে আজকে আমাদের সমাজে এই আমাদের ছেলে মেয়েদের নজরে সালামের কোনো গুরুত্বই নেই। তাহলে একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব, একজন বাবা হিসাবে আপনার রেসপন্সিবিলিটি, আপনার কর্তব্য, আপনার জিম্মেদারি, আপনি আপনার ছেলেকে আপনি সালাম শিখান। কে ছেলে বড়দেরকে যখন দেখবে তুমি সালাম করবে, ছোটদেরকে দেখবে সালাম করবে, নানুর কাছে যাবে সালাম করবে, দাদুর কাছে যাবে সালাম করবে। বিশ্বাস করুন, আপনি যদি আপনার ছেলেকে সেই দিনটিতে যদি সালামের আদব শিখে থাকতেন, সালাম শিখে থাকতেন, আপনার ছেলে আজকেও মানুষকে সালাম দিত, টাটা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন এই বলে মানুষের সাথে সাক্ষাৎ বা মানুষের সাথে বিদায় নিত না। তাহলে আমাদের ছেলেরা আদর্শবান হয় না কেন? এই যে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি না, আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। আসুন আরেকটু তাড়াতাড়ি আসেন। এবার আপনার ছেলে আরেকটু বড় হলো, এবার আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিবেন? এবার আপনার ছেলে আরেকটু বড় হলো, আপনি আপনার ছেলেকে
আপনি আপনার ছেলেকে এবার শিক্ষা দেন যে পিতামাতার কি হক বা পিতামাতার কি অধিকার। আজকে আমাদের ছেলে মেয়েরা আমাদের সাথে অন্যায় অত্যাচার বা দুর্ব্যবহার করে, পিতামাতার নাফরমানি করে। আপনি ছোটতে আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন যে এ আমার ছেলে, পিতামাতার এ হক, পিতামাতার এ অধিকার। ইনশাআল্লাহ আপনি যদি সেই দিন আপনার ছেলেকে শিক্ষা দিয়ে থাকতেন, তাহলে আজকে আপনার ছেলে আপনার সাথে দুর্ব্যবহার করতো না, আপনার ছেলে আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলতো না। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। এবার আরেকটু আগে আসেন, তাড়াহুড়ো করে আমি আপনাকে নিয়ে যাই। এবার আপনার ছেলে মোটামুটি 5 বছর বা 6 বছর হয়ে গেল, এবার আপনি কি করবেন? স্কুলে এডমিশন করাবেন। স্কুলে আপনাদের এলাকাতে অনেকগুলো মিশন আছে। এখানে আপনার এই বালিয়াডাঙ্গা থেকে নিয়ে গোলাপগঞ্জ পর্যন্ত মিনিমাম 50-60টার উপরে মিশন আছে। হয়তো ভুল হতে পারি আমি, মাশাআল্লাহ আপনাদের তারও বেশি আছে। আপনাদের এলাকা শিক্ষায় ডেভেলপ করছে, তারা কি করছে, মাশাআল্লাহ আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। খুব ভালো উদ্যোগ একটা। তবে আপনি কি করবেন আপনার ছেলের জন্য? 6 বছর বয়সে, 5 বছর বয়সে আপনার ছেলে তো পাঠাতে হবে না? আপনারা পড়ান কি পড়ান না? পড়াতে পাঠাইতে হবে। এবার আমরা কি করি জানেন? আমার ছেলেকে আমরা ওই স্কুলগুলোতে এডমিশন করিয়ে দিই। কোন স্কুল? যে স্কুলে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। খুব ভালোভাবে পয়েন্টের উপরে আপনারা শুনে যাবেন। আমি জানি আমার কথা শুনলে হয়তো অনেকেরই একটু মাথা খারাপ হয়ে যাবে, হয়তো অনেকে অনেক রকম কথা বলবেন। তবে আমি যে মানুষের কথার পরোয়া করি না, কারণ আমি শুধু এই বলে পরোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একজন দায়িত্বশীল হিসাবে আপনার এখানে আসার সুযোগ করেছেন। তাই আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আমি আমার দায়িত্বের দুর্ব্যবহার করি না। আপনি আমাকে জালসায় ডাকবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে গালি দিবেন না, ভালো বলবেন না, দোয়া দিবেন, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার দায়িত্ব বলেই যাব। তবে বলি, একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমার কথার আপনি ভুল ব্যাখ্যা বের করবেন না, বা আপনি আমার কথা আপনার মাথায় বা আপনি আপনার গায়ে পেতে নিবেন না। সেই কথাটি কি এবার আসলে আমি আপনার সামনে রাখছি। আমাদের ছেলেরা যখন পড়াশোনা করার মতো হয়ে যায়, তখন আমরা তাদেরকে নিয়ে কোনো মিশনে, কোনো স্কুলে আমরা এডমিশন করিয়ে দিই। কেন? আমার ছেলেকে ডক্টর বানাবো বলে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো বলে, আমার ছেলেকে অমুক বানাবো বলে, আমার ছেলেকে অমুক বানাবো বলে ওই স্কুলে আমরা এডমিশন করাই যেখানে ইসলামের সাথে কোনো লেনাদেনা নাই। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, আমাদের সমাজে, আমাদের এলাকাতে অনেকগুলো মিশন এমনও আছে যে শুধু বাচ্চাদেরকে, যাতে পিতামাতা আমার মতো আপনার মতো সহজ সরল মানুষ যাতে তার মিশনে আমরা আমাদের ছেলেকে পড়াই বলে নাম রেখেছে ইসলামিক আবাসিক মিশন, আল ইকরা মিশন, অমুক মিশন। তাদের হ্যান্ডবিলে বা তাদের যে প্রচার করার জন্য যে ইস্তেহার বানানো হয়, সেই ইস্তেহারে লেখা থাকে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক প্রতিষ্ঠান। এখানে আদার সাবজেক্টের সাথে সাথে ইসলামিক শিক্ষায় মানে গুরুত্ব দেওয়া হয়। নিচে লেখা থাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা বোকা, আমার ছেলে আর আমার মেয়েকে নিয়ে এরকম স্কুলে আমরা ভর্তি করে দিলাম। কিন্তু আদৌ আমরা কোনোদিন স্কুলের ভিতরে যে আমরা দেখলাম না যে ওই স্কুল, যে স্কুলে বলা হয়েছে এখানে ইসলামিক শিক্ষায় মানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় বা এখানে মানে যত্ন সহকারে ইসলামিক শিক্ষা পড়ানো হয়, আমরা যেটাকে স্মরণ করে স্কুলে দিয়েছিলাম বা মিশনে দিয়েছিলাম, ভিতরে যে কিছু নেই। আজকে আমাদের সমাজের মিশন স্কুলগুলোতে দেখবেন আমার ছেলেকে, আপনার ছেলেকে, আমার মেয়ে, আপনার মেয়েকে আজকে ডান্সার বানাচ্ছে। ডান্সার মানে বুঝেন, যারা ডান্স করে। আল্লাহর কসম করে বলি, আমাদের সমাজে নাম রেখেছে ইসলামিক মিশন, ইসলামিক আবাসিক মিশন, আল ইকরা মিশন, অমুক মিশন। কিন্তু বছরে যেদিন অ্যানুয়াল প্রোগ্রাম হয়, বছরে একটা দিন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমাদের ছেলে আর আমাদের মেয়েদেরকে দিয়ে ডান্স করানো হয়, ছেলে মেয়েদেরকে দিয়ে গান বাজে পিছনে, আমার ছেলে এসে ডান্স করে, পিছনে গান বাজে, আমার মেয়ে এসে সামনে ডান্স করে। আর আমরা এত হতভাগা বাবা, ওই যে একটা মিষ্টি পেয়েছি, একখানা জিলাপি পেয়েছি, একখানা বিস্কিট পেয়েছি, খাচ্ছি আর দেখছি বাহ, আমার বেটি তো খুব সুন্দর ডান্স করতে পারছে, খুব সুন্দর ডান্স করতে পারছে। এটা ইসলামিক শিক্ষা? শুনুন, সর্বপ্রথম আপনি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষায় বা আপনি আপনার মেয়েকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন। এত অবহেলা কেন?
ইসলামিক শিক্ষাকে নিয়ে আজকে আমরা ফকিরি পড়া মনে করি ইসলামিক শিক্ষাকে নিয়ে, তাই তো কারণ আজকে আমাদের মেন্টালিটি, আজকে আমাদের সোচ, সেই সোচ কি আমি আমার ছেলেকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলে সফল হয়ে যাবে, আমার ছেলে সাকসেসফুল হয়ে যাবে, এই তো আজকে আমাদের মেন্টালিটি, আমাদের সোচ। একজন বাবা আপনার ছেলে আদর্শবান হবে কি করে, আপনি পয়েন্টের উপরে আলোচনা করে ভালো করে শুনুন। একজন বাবা পায়ের উপরে পা উঠিয়ে চায়ের দোকানে বলছে, আরে আব্দুল কুদ্দুস তুই তোর বেটাকে কি বানালি? বলছে কি বানাবো সেটা পরের ব্যাপার, কিন্তু এখন আমি হার বেটাকে ওই মাদ্রাসায় পড়াচ্ছি। উতন করছে বোকা কাঠে কানে, তুই তোর বেটাকে মাদ্রাসায় মুলবি বানিয়ে কি করবি রে? এই যুগে মুলবি বানিয়ে ও ভাগ পাবে, মানুষের কাছে চেহারা বাড়াবে, চেক লিয়া আর রসুদ লিয়া আর ওই 5,000 আর 6,000 দিয়ে মজদুরি করবে। আর বেটাকে দেখ, আর বেটা এখন কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি, আমার ছেলে কলকাতা মেডিকেল কলেজে এখন চাকরি করে। আব্দুল কুদ্দুস জানিস রে, আর বেটা 2 লাখ টাকা মাস পায়, 2 লাখ টাকা মাস। চায়ের দোকানে বসে বাবা প্রাউড ফিল করে, কিন্তু ওই বাবা ওই ছেলের জন্য এই আফসোস ফিল করলো না যে তার বেটা একদিকে 2 লক্ষ টাকা ইনকাম করে, অন্যদিকে उसका बेटा पेशाब करने के बाद उसको धोने का भी तरीका मालूम नहीं, আর প্রাউড ফিল করে। তো আমার কথা কি মেসেজ দিতে চাই, আপনি আপনার ছেলেকে ডক্টর অবশ্যই বানান, প্রয়োজন রয়েছে আমাদের সমাজে। কেন আমাদের ছেলেরা ডক্টর বনবে না? অবশ্যই আপনি আপনার ছেলেকে ডক্টর বানান। 3 টাইমের খাবার আপনি 1 টাইম খান, কিন্তু আপনি আপনার ছেলেকে ডক্টর বানান। আপনি আপনার ছেলেকে শিক্ষায় শিক্ষিত করুন, সে যে কোনো শিক্ষা হতে পারে। কোনো শিক্ষাকে আমি ছোট করে দেখি না, কোনো শিক্ষাই ছোট নয়। প্রত্যেকটা শিক্ষা অর্জন করা আমাদের দায়িত্ব, বা আমরা শিক্ষা অর্জন করব। আমাদের ছেলেরা আইএস হবে, আইপিএস হবে, ইউপিএসসির এক্সাম ক্র্যাক করবে, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফিল্ডে কাজ করবে, অবশ্যই করেন। তবে মাওলানা তানভীর আলম একজন মুসলিম হিসাবে মুসলিমদেরকে এই পেগাম দিয়ে যাচ্ছে, একজন মুসলমান হিসাবে আপনার সামনে এই পেগাম রেখে যাচ্ছে। আপনি আপনার ছেলেকে ডক্টর বানানোর পূর্বে, ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে, আইএস আইপিএস বানানোর পূর্বে আপনি আপনার ছেলেকে আগে মুসলমান বানান। বুঝতে পারলেন না কথা? মুসলমান বানান, আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন। ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। ইসলামিক শিক্ষা অর্জন না করলে কি ক্ষতি হবে, এটা যে আমি আপনাকে একটু আগেই বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমি বারবার ঘড়ির দিকে দেখছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমি আমার বক্তব্যটি করব। ইনশাআল্লাহ তাআলা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু আজকে আমরা সেটা করছি না। আমি আপনাকে আরেকটা কথা এই জায়গায় এখানে বলে যাই, আপনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন বা প্রমাণ দিতে পারবেন যে আপনাদের এলাকাতে একজন বাবা তার ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সে তার জমি বিক্রি করেছে? একটা উদাহরণ পারবেন দিতে? পারবেন না। কিন্তু আমি আপনাকে এমনটা উদাহরণ দিতে পারবো যে একজন বাবা তার ছেলে মেয়েকে ডক্টর বানানোর জন্য তার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, ভিটা বাড়ি পর্যন্ত। অবশ্যই ও বাবা সচেতন, খারাপ কিছু বলছি না। অবশ্যই প্রয়োজন ছিল, তার ছেলেকে জমি বিক্রি করে ডাক্তার বানিয়েছে। আমি এখানে কোনো কমেন্ট করব না, জাস্ট আমি আপনার সোচ, আপনার থিঙ্কিং, আপনার মেন্টালিটি এটাকে সামনে রেখে বলছি যে একজন বাবা মনে করে আমার ছেলে এই হলে কামিয়াব, আমার ছেলে এই জায়গাতে গেলে আজকে উমুক বা ধুমুক, এরকম ওরকম নানা রকম মন্তব্য। তবে আপনি একটা কথা মনে করে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সাফল্যমান ব্যক্তি সেই ব্যক্তি, কোন ব্যক্তি যে দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করলো যে পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। এটাই হলো আসল সফলতা, এটাই আসল সফলতা। তার মানে এটা কি একজন ডাক্তার হয়ে সফলতা পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না? আমি এমনটা বলতে চাইছি না, অবশ্যই যাবে। তবে ওই ডাক্তারকে আগে আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, আগে ইসলামিক শিক্ষায়। তবে আরেকটা কথা আমি আপনার সামনে বলি, আমি দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ছাত্র। আমি যখন দিল্লিতে পড়াশোনা করতাম তখন আমি দেখতাম আমাদের যারা রুমমেট ছিল, আমরা এক রুমে 6 জন থাকতাম, একটা রুমে। তো আমার যারা রুমমেট ছিল ওনারা কিন্তু ইউপিএসসি এক্সামের মানে প্রিপারেশন নিচ্ছিল, মানে তৈরি করছিল দিল্লিতে। তো আমি দেখতাম ওনারা 16 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে উনারা মিনিমাম 16 ঘন্টা পড়াশোনা করত। আল্লাহু আকবার,
24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়াশোনা করতো ইউপিএসসির এক্সাম দেওয়ার লেগে। এত আর হার্ডও সেই পরীক্ষাটা না, ইউপিএসসির এক্সামটা প্রচন্ড হার্ড, তো পড়াশোনা করতো। আর আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠতাম তখন দেখতাম এরা সবাই শুয়ে আছে, দেখুন সবাই শুয়ে আছে। একদিকে ইউপিএসসি এক্সাম পাস করার জন্য 16 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছে, আর অন্যদিকে ফজরের নামাজ পড়ার জন্য তার কাছে 10 মিনিটের সময় নাই, তারা শুয়ে আছে। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। দুনিয়ার সফলতার জন্য আজকে আমরা এত চেষ্টা চালাচ্ছি, নেটের এক্সাম দেওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি, কিন্তু আজকে আমাদের কাছে নামাজ নেই, রোজা নেই, কিছু নেই। আমরা ভুলে গিয়েছি দুনিয়ার সফলতাকে আমরা সবকিছু মনে করে নিয়েছি। তাই আমি আপনার সামনে বলি, আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন। আপনি জানেন বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের মাটিতে আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ, মুরতাদ, মুরতাদ কাকে বলা হয় আপনারা কেউ জানেন? জানেন? মুরতাদ ব্যাপারে আপনার জানা নেই, শুনুন তাহলে। মুরতাদ মানে হচ্ছে ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাওয়া, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাওয়া, এটা হচ্ছে মুরতাদ। আপনার জানা আছে যে বর্তমান সময়ে আমাদের মতো, আপনাদের মতো বাবার ছেলে মেয়েরা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। আজকে কোন বেধর্মীকে ভালোবেসে বাবা মায়ের মুখে কালি দিয়ে বাড়ি থেকে মেয়ে বেরিয়ে চলে যে হিন্দু ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী সে আজকে বিয়ে করে মাথায় সিঁদুর পরে আজকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে যে আমি আজকের পর থেকে হিন্দু হয়ে গেলাম, আমি আয়েশা ছিলাম, এখন থেকে আমি সাবিত্রী হয়ে গেলাম, আমি অমুক ছিলাম, আজকে থেকে আমি অমুক হয়ে গেলাম। বর্তমান ভারতবর্ষের মাটিতে আজকে প্রত্যেক দিন আপনি এরকম নিউজ পেয়ে যাবেন। আমাদের ভারতবর্ষের মাটিতে আমি নাম নিয়ে বলে যাব না, কারণ আমি যদি নাম নিয়ে বলে যাই হতে পারে আগামী কালকে আমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। समझदारों के लिए इशारा काफी है। जस्ट हमें अपना एतोटा पैगाम दिए जेते चाहे, कारण हम भी करते हैं, हो जाते हैं बदनाम, वो कत्ल भी करता है, चर्चा नहीं होता। আমাদের এই ভারতবর্ষের মাটিতে কিছু সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো আমাদের ছেলে আর মেয়েকে আজকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে চায়। আপনার ছেলেকে মুরতাদ বানাতে চায়, আপনার ছেলেকে তার ঈমান থেকে দূরে সরাতে চায়। আর আজকে আমাদের ছেলে মেয়েরা আজকে তাদের চক্করে পড়ে আজকে ইসলামকে ছেড়ে ঈমানের সাথে কম্প্রোমাইজ করে ঈমানকে বিক্রি করে দিয়ে আজকে অন্য ধর্মের মধ্যে আজকে চলে যাচ্ছে। আর এই ফিতনা আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতেও দেখতে পাওয়া যায়, আসামের মাটিতেও দেখতে পাওয়া যায়, বিহারের মাটিতেও দেখতে পাওয়া যায়। এক কথায় এই ফিতনা আজকে সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায়। কেন? আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে আজকে কেন ইসলামকে ছেড়ে চলে যাচ্ছে, কেন ঈমানকে ছেড়ে চলে যাচ্ছে? তার একমাত্র কারণ হচ্ছে আপনি বাবা। আপনি যদি আপনার মেয়েকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতেন, আপনি যদি বাবা আপনার ছেলের অন্তরে ইসলামিক শিক্ষাকে রেখে দিতেন, ইনশাআল্লাহ আপনার ছেলে মারা যেত, আপনার ছেলে শহীদ হয়ে যেত, আপনার মেয়ে শহীদ হয়ে যেত। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়ে, ঈমানকে বিক্রি করে দিয়ে, ঈমানের সাথে কম্প্রোমাইজ করে দিয়ে অন্য ধর্মের মধ্যে সে চলে যেত না। ইসলামিক শিক্ষা না থাকার কারণে আজকে তারা চলে যাচ্ছে আজকে তারা। আমাকে দেখুন, আমার ঈমান এতটা মজবুত না, আমার ঈমান এতটা মজবুত নয়, তবে আমার ঈমান এতটাও কমজোর নয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার পিতামাতাকে ভালো রাখো, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ভালো রাখো। এই যে আমার পিতামাতা আমাকে কষ্ট করে হলেও ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছে, শিক্ষিত। আজকে আমার ঈমান যতটা মজবুত নয়, তারপরেও বলি আমি জানি ঈমানের ভ্যালু কি, আমি জানি ঈমানের ইম্পর্টেন্স কি, আমি জানি ইসলাম ধর্মটা কি, কারণ আমি কোরআন পড়েছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি জানি, আমি কোরআন পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি জানি, আমি কোরআন পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মান ইয়ারতাদি মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি জানি, আমি কোরআন পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইউকবাল মিন আহাদিহিম মিনাল আরদি যাহাবা। আমি জানি, আমি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু
তাআলা আনহার জীবনী পড়েছি, আমি জানি আমি হযরত বেলালের জীবনী পড়েছি, আমি জানি আমি শত শত সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি যে তারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, তারা ইসলামের সাথে তারা সমঝোতা করেনি, তারা কম্প্রোমাইজ করেনি। তারপরে তো আজকে মাওলানা তানভীর আলম এই ভারতবর্ষের মাটিতে শুধু আপনাদের সামনে নয়, আলাল এলান আমি সবার সামনে এই কথা বলি যে কেউ যদি আমার গলাতে তলোয়ার রেখে দেয় আমি আমার মাথা কাটিয়ে দেব, কেউ যদি আমার এই গর্দানে তলোয়ার রেখে দেয় আমি আমার গর্দান কাটিয়ে দেব, তারপরেও কিন্তু আমি আমার ঈমানের সাথে কম্প্রোমাইজ করব না, আমি করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি করব না। কেন করব না? কারণ আমি জানি এই ইসলাম ধর্মটা কি। আপনার ছেলে জানে না, জানে না আপনার ছেলে, তাই আজকে তার ইসলামকে ছেড়ে চলে যাচ্ছে। আর এটা চারটিখানি কথা নয়, হতে পারে আগামী কালকে আপনার ছেলেও মুরতাদ হয়ে যেতে পারে, হতে পারে আপনার মেয়েও কোনো বেধর্মীকে ভালোবেসে আপনার বাড়ি থেকে, আপনার মুখে কালি পুঁতে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে পারে, কারণ তার কাছে আজকে ইসলামী শিক্ষা নেই, সে জানে না ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে। তাই সর্বপ্রথম আমরা আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আর একটু আগে আসেন, এবার আপনি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করলেন, এমন জায়গাতে আপনি পাঠালেন যে জায়গাতে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। এবার আরেকটু আগে আসেন, এবার আপনি কি করবেন? আপনার ছেলে 7 বছর বয়সের হয়ে গেল, 7 বছর। আচ্ছা আরেকটি কথা আমি এখানে বলে যাই, আমার মেয়ে আজকে তার বয়স, এই তারবিয়াতে আওলাদ উপরে আলোচনা রাখছি বলে, যেহেতু আমি একজন বাবা বলে আমার নিজের উদাহরণটা আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি ওয়ান রেকর্ড। কি আমার মেয়ের বয়স হচ্ছে, আমার একটি মেয়ে, তার বয়স হচ্ছে 5 মাস। 5 মাস। আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মেয়েকে আলেমা হাফিজা বানার আমাকে তৌফিক দান করেন, সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত দান করেন, তৌফিক দান করেন। তো আমার মেয়ের বয়স হচ্ছে 5 মাস। 5 মাস মানে এখনো 5 মাস কমপ্লিট হয়নি। কিন্তু আপনি জানেন, আমি যখন বাড়িতে যাই, আমি যখন তাকে সালাম দিই, উনি সালামের উত্তর তো দিতে পারেন না, তবে আমি যখন আসসালামু আলাইকুম বলে আমার মেয়ের দিকে হাতটা বাড়াই, আমার মেয়েও আমার দিকে হাতটা বাড়িয়ে হাতটা ধরে নেয়, হাত ধরে নেয়, আমার হাত বাড়াই। কেন জানেন? কেন? এটা 5 মাসের মেয়ে সালাম করতে গেলে উনি হাত বাড়িয়ে দেন। কেন? কেন জানেন? কারণ এই যে ওর মা, অর্থাৎ আমার ওয়াইফ, আমার স্ত্রী, উনি ওনাকে এই শিক্ষা, এই তারবিয়া দিচ্ছেন ছোট থেকে আসসালামু আলাইকুম বলে হাতটা ধরছেন, শুরু থেকে আসসালামু আলাইকুম বলে দেখা হলো আসসালামু আলাইকুম, দেখা হলো আসসালামু আলাইকুম। ওই অভ্যাস, ওই তারবিয়া আমার মেয়ে এখন থেকে 5 মাস থেকে শিখে গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বুরি নজর সে হিফাজত ফরমায়, আমিন। আমি এটা কেন বললাম জানেন? যেভাবে আপনি আপনার ছেলের তারবিয়াত করবেন, মাটি যখন কাঁচা থাকে আপনি যেই আকার দিতে চাইবেন মাটিকে কিন্তু আপনি সেই আকার দিতে পারবেন। কাঁচা থাকলে যে আকার দিতে চাইবেন, ওই কুমহার, আপনারা কুমহারকে কি বলেন আপনাদের দিকে? যারা ওই মাটির থালা বাসন তৈরি করে, কুমার বা কুমোর যাই বলেন আপনারা, আমরা কুমহার বলি। তো এই কুমহার গুলোকে দেখবেন মাটি যখন ভিজা থাকে তাকে কাচ্চা করে তারা থালা বানায়, লোটা বানায়, আবি যাবি যে আকার দিতে চায় তারা আকার বানিয়ে দেয়। কিন্তু ওই মাটি যখন পোক্ত হয়ে যাবে, ওই মাটি যখন শুকিয়ে যাবে, ওই মাটি যখন মজবুত হয়ে যাবে, ওকে কি কোনো আকার দেওয়া যাবে? আকার দিতে গেলেই ভেঙে যাবে। আপনার ছেলেকে আপনি সালামে শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, হঠাৎ বড় হয়ে গেছে, আপনি আপনার ছেলেকে বলছেন এই এটা কর, আপনার ছেলে করবে? কখনো না। আচ্ছা, আমাদের ছেলেরা আজকে বিড়ি সিগারেট খায় না? আমি আপনাদের মসজিদে ছিলাম, আজকে এই মসজিদে জানলার পাশে আমি একটু দাঁড়িয়ে একটু মোবাইল চালাচ্ছিলাম। আজকে আমি দেখছি 2 জন ছেলে, বেশি বড় না, ছোট ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সিগারেট, জানি না সিগারেট না বিড়ি, তবে খেতে খেতে যাচ্ছে আর খুব কথা বলছে। আজকে তার কি পিতা মাতা নাই? আছে তো? তাহলে তার ছেলে বিড়ি সিগারেট খাচ্ছে কেন? আর এভাবে ওপেনলি খাচ্ছে কেন? জেনে নিতে হবে তার পিতা মাতা তার ভালো তারবিয়ত করেনি, ভালো পরবরিশ করেনি। আল্লাহু আকবার। বাবা, আপনি যখন ছোট থাকেন নিজের ছেলেকে বলেন এই ওই এর দোকান থেকে 1 মুঠা বেড়ি লে তো রে, বিড়ি আনতে পাঠিয়ে দিলেন। আপনি আপনার ছেলেকে গুল আনতে পাঠিয়ে দিলেন, ছেলের সামনে বিড়ি খাচ্ছেন, ছেলের সামনে গুল খাচ্ছেন, ছেলের সামনে আপনার ছেলে আজকে মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে কথা বলছে?
আজকে বেশিরভাগ এই পাড়ার মেয়েরা, আমাদের মা বোনেরা, আমার ছেলে ওর সাথে ঘুরে বাড়িয়ে বাড়িয়ে খারাপ হয়ে গেল, উমুকের বেটা খারাপ, উমুকের বেটা উমুক, উমুকের বেটা ধুমুক, ওর জন্য আমার বেটা খারাপ। আপনার বেটা উমুকের বেটার লাগা খারাপ হয়নি, আপনারা মা বাবার জন্য আপনার বেটা খারাপ হয়েছে। আজকে আপনারা মা বাবার জন্য। আপনার ছেলে মিথ্যে কথা বলে, কেন মিথ্যে কথা বলে? কে শিখালো তাকে মিথ্যে কথা বলতে? তার মাথায় ঢুকালো কে? কে মিথ্যে কথা বলতে হবে? আরে আপনি বাবা, আপনি বলবেন মৌলানা সাহেব এটা তো অন্যায় বলছেন, আমরা বাবা কি করে আমার ছেলেকে মিথ্যে কথা শিখাতে পারি? শিখাননি? ওই যে আপনার কাছে মোবাইল ফোন আছে, কেউ আপনার কাছে টাকা পেত, বারবার ফোন করে যাচ্ছে, বারবার ফোন করে যাচ্ছে, হয়তো টাকা দেওয়ার কথা ছিল, সময় হয়ে গেছে, ছোট্ট আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা, আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন তোর কাকুকে বলে দে বাবা বাড়িতে না, বুঝতে পারলেন না? এই ফোনটা ধরে তোর কাকুকে কয়া যে আব্বা বাড়তে নাই, কোনটে মোবাইল খেয়ে চলে গেছে। ছোট্ট বাচ্চা কি জানে? ওই ছোট্ট বাচ্চা তোমার কাকু বলছে কাকু আব্বা বাড়তে নাই, মোবাইল খেয়ে কোনটে চলে গেছে, কিন্তু ওই মৃত্যুর পাশে বসে আছে। এই যে ছেলেকে আপনি শিক্ষা দিলেন, আগামী কালকে আপনার এই ছেলে যখন বড় হবে, কোন মেয়েকে নিয়ে কালিয়াচকের কোন রেস্টুরেন্টে বসে থাকবে, আপনি তাকে ফোন করে বলবেন বেটা কোনতে আছিস, ও তখন বলবে আব্বা ফোনটা রাখো ক্লাসরুমে বসে আছি। কেন? এই যে আপনি তাকে শিক্ষা দিয়েছেন। তাহলে বুঝতে পারলেন অনেক এরকম উদাহরণ রয়েছে। আমরা যদি ছেলের ভালো করে লালন পালন না করি, আমার ছেলে বড় হবে, এটা ভালো হবে এটা আশা করা যায় না। যাই হোক, রাত অনেক হয়ে গিয়েছে, 12:15 হয়ে গেছে। আর দু চারটি কথা আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি বলে দিই। এই তারবিয়াতে আওলাদকে রেখে আরেকটু আপনার ছেলে বড় হয়ে গেল, 7 বছর বয়স হয়ে গেল, এবার আপনি কি করবেন শুনুন। 7 বছর যখন আপনার ছেলে হবে, তার আগে থেকে আপনি মসজিদে আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য নিয়ে আসেন, মসজিদে নিয়ে আসেন আপনার ছেলেকে। আপনি